এখন জামাত ইসলামী ডে ওয়ান থেকেই তারা একটা প্রক্সি পলিটিক্স করার চেষ্টা করছে। স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসলেই সাইদ মুস্তাফিজরা তাদের জীবনের যে বাসনা সেটা পূর্ণ হলো। এইগুলোতে 24-এর চেতনা ছিল না, কিন্তু সেগুলো আমরা হতে দেখলাম। পুরো দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হলো। এখন জামাত ইসলামী ডে ওয়ান থেকেই তারা একটা প্রক্সি পলিটিক্স করার চেষ্টা করছে। সেখানে নানাভাবে তারা মানে একসময় বিএনপির উপরে ভর করে, একসময় জামাত এনসিপির উপরে ভর করে। তো এইভাবে তারা তাদের একটা প্রক্সি পলিটিক্স করার চেষ্টা করছে এবং নানাভাবে তারা 17 বছর ধরে, আমি যেটা বললাম যে 17 বছর ধরে তারা সিস্টেমেটিক জায়গা থেকে বিভিন্ন জায়গায় নিজেদের লোক কিন্তু তারা সেট করে ফেলেছিল। তো তাদেরকে নানাভাবে পদায়ন করা হয়েছে, বিএনপিরও পদায়ন করা হয়েছে। তো আমরা বারবার কিন্তু মানে এই যে পরিবর্তন, ওনাদের কাছে পরিবর্তন এগুলো কিছু যায় আসে না। তো আমরা বারবার বলতেছি যে আমাদের এই সংস্কারের জায়গাটা, এই জায়গাটাই দরকার যে প্রশাসন হবে দলীয় মুক্ত, আসলেই মেধার ভিত্তিতে তাকে নিয়োগ দিতে হবে। কিন্তু তার যদি পরিচয় হয় যে তার বাসায় হচ্ছে শেখ হাসিনা, শেখ মুজিবের ছবি টানানো আছে কিনা, এইভাবে যদি ভেরিফিকেশনগুলো করে তাকে হচ্ছে যে ফার্স্ট বানানো হয় বা আপনার এই জায়গায় মেধার ভিত্তিটা এই পরিচয় হয়, তাইলে তো হবে না। এইখানে মানে এনসিপিও জানি কেউ না করে, এখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ এই দলীয় পরিচয়টা জানি কারণ আসতে পারবেন না, মানে হ্যাঁ, তাহলে সে রাজনীতি করুক, সে রাজনীতি করুক। এখন একজন আপনি বলতে পারেন যে একজন আমলা, তার তো ভোটাধিকার আছে, সে তো নিশ্চয়ই কোনো জায়গায় ভোট দিবে, সেটা ডেফিনেটলি তার রাইট আছে। কিন্তু তাই বলে তো সে সেই দলকে পারপাস সার্ভ করবে না। সে নিশ্চয়ই রাতের ভোট দিনে করার মতো বা দিনের ভোট রাতে করার মতো জায়গাতে তাকে তো সাপোর্ট করবে না। বা ভোট কেন্দ্রগুলো দখল করে আপাকে বুঝিয়ে দেওয়া বা নতুন কোনো ভাইকে বুঝিয়ে দেওয়া, এটা তো তার দায়িত্ব না। সে তার ভোট প্রয়োগ করবে, সেটা তার রাইট, সেটা তার পার্থক্য, মতাদর্শ সেটা ডিফারেন্ট হইতেই পারে। পলিটিশিয়ানরা যে ভাষায় কথা বলতে পারেন, আমরা সে ভাষায় কথা বলতে পারি না। আমরা তো গণমাধ্যম কর্মী, তাই না? কি চমৎকারভাবে ট্যাগিং শুরু হয়ে গেল। 15.5 বছর আমরা দেখেছি, যেমন আওয়ামী বিরোধিতা করলে বা তৎকালীন সরকার বিরোধিতা করলেই বিএনপি জামাতের দালাল বানিয়ে দেওয়া হয়েছে। তো এখন আবার ফ্যাসিবাদের দোষর, যেমন তুষার ভাইকে ফ্যাসিবাদের দোষর করা হলো, আমাকে ফ্যাসিবাদের দোষর করা হয়েছে প্রথমে, তারপরে কালচারাল ফ্যাসিস্ট করা হয়েছে, তারপরে একসময় তো এখন আবার শীর্ষ সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী। হ্যাঁ, তো এগুলো তো চলতেই থাকবে। যেমন সাইদ মুস্তাফিজ বললেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারলেই পান্না ভাই খুশি হবে, কি অদ্ভুতভাবে। এখন আমি কি বলবো যে স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসলেই সাইদ মুস্তাফিজরা তাদের জীবনের যে বাসনা সেটা পূর্ণ হলো? না, আমি সেটা বলতে পারি না। আমি একজন গণমাধ্যম কর্মী, আমি সেভাবে বারবার আমার এই বক্তব্যে আমি এখন ইচ্ছা করে হলেও আমাদেরকে ব্যালেন্স করতে হয়। এটা অপ্রিয় হলো সত্য কথা। মানে একবার যখন এনসিপি খারাপ বলবো, একবার যখন বর্তমান সরকার খারাপ বলবো, আবার আমাকে আওয়ামী লীগকে টানতে হয়। মানে আমি যে নিরপেক্ষ এটা প্রমাণ করতে হয়। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এখন বিষয় হচ্ছে কি, আমি বারবার বলেছি যে সংস্কার, তাদের কাছ থেকে আমরা যে আশাবাদী হতে পারছি না, এটা আবারও বলবো। তখন গণমাধ্যমের কথা সাইদ মুস্তাফিজ বললেন, সেই একই চর্চা কি এখন নেই? আপনি ধরুন যে আমি খুব স্পর্শকাতর একটি উদাহরণ দিই। আমি তো লাস্ট আমার 1.5 যুগ বা 2 দশক টেলিভিশনেই দেখেছি, ডগই উঠতো না 16 ডিসেম্বর বিজয় দিবসে কিংবা শহীদ দিবসে। হ্যাঁ, হয়তো শহীদ দিবসে শহীদ ছবি বা কালো পতাকা অংশবিশেষ, অথবা স্মৃতিসৌধের ছবি ডগি আকারে টেলিভিশনে এক কলামে দেওয়া হচ্ছে, বা পত্রিকায় এক কলামে বিজয়ের সেই ইতিহাসগুলো তুলে ধরা হচ্ছে, বা স্বাধীনতা যুদ্ধে 26শে মার্চে মাসব্যাপী এগুলো হতো। 5 আগস্টের পরে আমরা কিন্তু এগুলো দেখলাম না। কেন দেখলাম না? আপনি এখান থেকে অনেকগুলো বিষয় তুলে আনতে পারবেন। একটা হচ্ছে সেলফ সেন্সরশিপ। মানে আগে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের যেই পুঁজি, রাজনৈতিক ব্যবসার পুঁজি, মুক্তিযুদ্ধকে সবার আগে তুলে ধরতে হবে। সো ওইখানে কারো ভুল হয়নি। যেই দিগন্ত টেলিভিশন, সেখানেও মুক্তিযুদ্ধের পতাকা উড়েছে বা স্মৃতিসৌধের ছবি উড়েছে। আবার যখন 5 আগস্ট হলো, তখন টেলিভিশনগুলো হাতে গোনা 1টি বা 2টি ছাড়া এই ডগি উড়ালো না, ডগিটা তুলে ধরলো না। এবং সারা মাসব্যাপী যেই একটা মুক্তিযুদ্ধের আবহ তৈরি হতো, হ্যাঁ, সেগুলো আমরা দেখলাম না। এটা যে আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওই সময় আমি একটা টেলিভিশন ছিলাম, কেউ যে ইম্পোজ করেছে, কেউ নির্দেশনা দিয়েছে তা না, স্বতঃপ্রণোদিত হয়ে এগুলো করা শুরু হলো। কেন করা হলো? আমরা দেখেছি স্বাধীনতা বিরোধী শক্তির একটা চরম উত্থান।
আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের নাম ভুলিয়ে দেওয়া হচ্ছে, ৭১-এর নাম ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখলাম যে বিচারপতিদের হাইকোর্টে কিভাবে মব ক্রিয়েট করে তাদেরকে নামানো হচ্ছে বা অপসারণের দাবি করা হচ্ছে। এইগুলো তো ২৪-এর বয়ান ছিল না, এইগুলো তো ২৪-এর চেতনা ছিল না, কিন্তু সেগুলো আমরা হতে দেখলাম। পুরো দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হলো। মানুষের যে ক্ষোভটা ছিল আওয়ামী লীগের প্রতি ১৫.৫ বছরে ভোটাধিকার থেকে শুরু করে নানান বিষয়ে মানুষ বঞ্চনার শিকার হয়েছে, সেই মানুষগুলো যে ক্ষুব্ধ ছিল, সেই ক্ষুব্ধতার সুযোগ নিয়ে এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হলো। সাধারণ মানুষ না নামলে তো আর এই অভ্যুত্থান হতো না, এটা তো প্রিয় হোক অপ্রিয় হোক সত্য কথা। তো সেই মানুষের বঞ্চনাগুলোকে পুঁজি করে এখানে ইয়ে করলো। পরবর্তীতে কী হলো? মানুষ হতাশ হলো। একটা অংশ হয়তো তাদের পক্ষে আছে, একটা বৃহত্তর অংশ হতাশ হলো, ধাক্কা খেলো যে আমরা তো এই বাংলাদেশ চাইনি। সো সাইদ মুস্তাফিজরা আমাদেরকে যে কোনো ট্যাগ দিতে পারেন। আমি 15.5 বছরের শেষের দিকে, মানে লাস্ট 10 বছরে বিএনপি জামাতের দালাল হয়ে গেছি। তুষার ভাইয়ের কণ্ঠ রোধ করা হয়েছে, তাকে বিভিন্ন টকশোতে আসতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি। আর আমার তো চাকরি বাকরি ছিলই না 10 বছর বলতে গেলে। এখন আবার আমাদেরকে শুনতে হচ্ছে কখনো ফ্যাসিবাদের দোষে, কখনো কালচারাল ফ্যাসিস্ট, কখনো শীর্ষ সন্ত্রাসী, কখনো সরকার উৎখাতের ষড়যন্ত্র।